ভবনে সেখানে রীতিমতন রক্তারক্তি কাণ্ড। কারিগরি ভবনের এক কর্মী ছুরি দিয়ে আঘাত করলো কারিগরি ভবনেরই এক আধিকারিক সহ 4 জনকে। যেটা জানতে পারা যাচ্ছে যে ছুটি দীর্ঘদিন ধরে ছুটির জন্য আবেদন করেছিল, কিন্তু সেই ছুটি না মেলায় সে এরকম কাণ্ড ঘটিয়েছে এবং রাস্তায় রীতিমতো সেই ছুরি হাতে অভিযুক্ত শাসানি দিতে দিতে যাচ্ছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। দাদা ছুঁড়ে ফেলান, ছুঁড়ে ফেলান বলছি, ছুঁড়ে ফেলান। দাদা ছুঁড়ে ফেলান না, দাদা ছুঁড়ে ফেলান না, ছুঁড়ে ফেলান না, আরে ছুঁড়ে ফেলান না দাদা। সাইডে 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 এইভাবেই অভিযুক্ত রাস্তায় ছুরি হাতে শ্মশানি দিতে দিতে যাচ্ছিল, যদিও পরবর্তীতে অভিযুক্তকে পুলিশ আটক করেছে। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। নান্টু, ঠিক কি জানা যাচ্ছে গোটা ঘটনা এখনো পর্যন্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখি, পুলিশের সূত্রে যেটা খবর, তারা জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছে সেটা হলো যে 3 থেকে 4 মাস আগে নবান্ন থেকে কারিগরি ভবনে পোস্টিং হয়ে আসে, কিন্তু আসার পর সে অফিসে ঠিক মতো আসতো না এবং যে কারণে তার কিন্তু মাইনে আটকে যায় এবং এই বারবার করে ছুটির আবেদন সে করছিল, কিন্তু ছুটি পাচ্ছিল না এবং সেই কারণেই সে এইভাবে অফিস কামাই করছিল এবং তার যেটা বক্তব্য, তার মা অসুস্থ রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে বারবার ছুটি চাওয়া হলেও সে ছুটি পাচ্ছিল না এবং সেক্ষেত্রে যেহেতু সে অফিসে আসছিল না, সেই কারণে যেটা পুলিশ সূত্রে খবর যে তার যে মাইনে, সেই মাইনেও আটকে যায় এবং সেই মাইনে এবং ছুটির জন্য সে বারবার করে অফিসের যারা আধিকারিক তার কাছে আসছিল, কিন্তু কোনো রকম ভাবেই তার মাইনেও পাচ্ছিল না এবং সেই ছুটিও সে পাচ্ছিল না বলে এমনটাই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এবং যে যার বসে সেই আক্রোশ, সেই আক্রোশের ফলে কিন্তু এরকম একটি ঘটনা সে ঘটিয়েছে এবং পূর্ব পরিকল্পিতভাবে পুলিশ এখনো যেটা মনে করছে, পূর্ব পরিকল্পিতভাবে সে আজকে এই অফিসটা আসে এবং ব্যাগে করে সেই ধারালো অস্ত্র নিয়ে আসে এবং প্রথমে যখন অফিসে ঢোকার পরে 3 তলায় তাদের অফিস, সেখানে যাওয়ার পরে সেখানে যখন অন্যান্য কর্মীদের সাথে তারা কথা বলছিল, তখন তারা গালিগালাজ করছিল এবং চিৎকার করছিল এবং তারপরে পাশে এক আধিকারিক তিনি যখন তিনি আসেন, আসার পরে তিনি কথা বলতে গেলে আচমকাই তার উপরে হামলা চালায় এবং তারপরে এলোপাতাড়ি ছুরি চালাতে শুরু করে। মূলত এর যেটা পুলিশ সূত্রে খবর যে একদিকে তার মাইনে আটকে যাওয়া, অন্যদিকে ছুটি না পাওয়া, এই দুয়ের বসেই কিন্তু তার আক্রোশ তৈরি হয় এবং যে আক্রোশের ফলেই কিন্তু এরকম একটি ঘটনা ঘটিয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং যে 4 জন, অর্থাৎ 1 জন আধিকারিক এবং 3 জন কর্মী যারা আহত হয়েছে, তাদের মধ্যে 3 জনকে দেওয়া হলো আধিকারিক, তাকে কিন্তু ভর্তি নেওয়া হয়েছে বেসরকারি হাসপাতালে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। নান্টু, ধন্যবাদ। আর সে সময় যারা ছিলেন স্থানীয়, যারা, তাদের কি বক্তব্য, তারা কি বলছেন, অভিজ্ঞতা কি, শুনুন। আমি দোকানদারি করি, সবাই এখান থেকে যাচ্ছিল, ওই লোকটা যাচ্ছিল, দিয়ে সবাই মানুষগুলো পেছন পেছন গেল ওই অনেকটা দূরে। তারপরে পুলিশকে ফোন করলো, ওনার হাতে একটা চাকু ছিল, রক্ত লেগেছিল চাকুতে, দিয়ে পুলিশকে ফোন করলো, পুলিশ আসলো, ওনাকে নিয়ে চলে গেল। রাস্তার মাঝখানেই দৌড়াচ্ছিল, হেঁটে হেঁটে যাচ্ছিল আর পাবলিক অনেক পেছনে ছিল সবাই, আর ওনার হাতে চাকু ছিল, পাবলিক কেউ ওনাকে ধরতে পারেনি। দিয়ে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসেছিল, পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে। এটা বলতে পারবো না, কোনো এই কারিগরি ভবন থেকে বেরিয়েছিল। দেখলাম মানুষজন সব দৌড়িয়ে যাচ্ছিল, সামনে একটা টাক করে লোক চাকু হাতে নিয়ে দৌড়াচ্ছিল, এবার সব দৌড়িয়ে ওই রাস্তার দিকে গেল, এইটাই দেখলাম। কোন ভবন থেকে বেরিয়েছে? এই কারিগরি ভবন থেকে। হ্যাঁ, লোকজন দেখলাম সব অফিসের স্টাফ দৌড়চ্ছিল। পুলিশ ছিল সঙ্গে? না, পুলিশ ছিল না, না, ওদের সামনে ছিল শুধু পাবলিকই। পুলিশকে কখন দেখলেন? হ্যাঁ, পুলিশকে ফোন করে হয়তো বলেছে, পুলিশ ওই সামনের থেকে ধরেছে। সেকেন্ড ফ্লোরে থাকি, ওটা 3rd ফ্লোরে ঘটনাটা ঘটেছে। এবারে সেকেন্ড ফ্লোরে থেকে আমরা যখন দেখলাম যে একজন বাইরে ছুরি কিছু দেখা যায়নি, সেই ছুটে চলে গেল, তার পিছনে বাকি সবাই তখন ছোটাছুটি করছে। এই ঘটনাটা ঘটেছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তা তো দেখুন, সেইভাবে বলতে গেলে নিরাপত্তা সেরকম নেই, যে কারণে এই ঘটনাটা ঘটেছে। নিজের সহকর্মীদের উপরে আমরা যোগাযোগ করেছিলাম মনোবিদ বিদিতা ভট্টাচার্যের সঙ্গে, তিনি গোটা ঘটনায় কি ব্যাখ্যা দিয়েছেন শুনব।
ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল লাইফ ব্যালেন্স, এই ব্যালেন্সটা মানে যত দিন যাচ্ছে এই ব্যালেন্সটা যেন মেনটেন করা এবং অ্যাচিভ করাটা আরো কঠিন হয়ে উঠছে। কারণ মানে আমাদের আর্থসামাজিক পরিবর্তনে এই ব্যাপারটা কিরম যেন পাল্টে যাচ্ছে। আগে যেটা ওয়ার্ক এবং লাইফের মধ্যে একটা ডিস্টিংক্ট ডিমার্কেশন ছিল, এখন সেই ডিমার্কেশনটাই অনেকটাই এনমেশড হয়ে গেছে। ফলে আমাদের অনেক বেশি কেয়ারফুল হতে হবে যে কতটা পর্যন্ত আমরা উইল গো ফর, উইল ডিভোট ফর ওয়ার্ক অ্যান্ড হোয়াট ফার নো ফার্দার, এবং কোথা থেকে আমরা আমাদের পার্সোনাল লাইফটাকে তার গুরুত্ব দেব এবং কতটা গুরুত্ব দেব। দুটোর মধ্যে সামঞ্জস্য বজায় রাখাটা অত্যন্ত জরুরি এবং এটাকে আরো অনেক গভীরভাবে আমাদের সকলের দেখা উচিত। আমি সকলের কাছে সেই আবেদনই জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।